বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের প্রতি সন্তুষ্ট আছেন। এই জন্য আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমাদের এই চাকরিতে পূর্ণ বহাল করবে এবং সরকারি সকল সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দিবেন এবং যারা জেলরত অবস্থায় রয়েছেন ইনশাআল্লাহ তাদের অচিরেই তারা মুক্তি পাবে এবং ৭৬ ব্যাচ যে নবীন সৈনিক তারা কিছুই জানতো না, তারা কিছুই পারতো, শুধু এতটুকু যে তারা কিছুই জানতো না, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা দোয়া করি যে এই ৭৬ ব্যাচ অবশ্যই যেন এই ক্ষতিগ্রস্ত বিডিআর এর সাথে যেভাবে সুযোগ সুবিধা এবং চাকরিতে পূর্ণ বল সেটাও যেন এই মাননীয় সরকার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান তিনি এই নজরে রাখবেন। আমাদের এই ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা আপনারা সকলে অবগত যে আজ ১৭টি বছর তিনি মানবতার জীবন যাপন করে আসছে। আসলে আজ দুঃখের বিষয় যে একটা চাকরি করলে যদি ১ মাস থেকে পরের মাসে বেতন দেরি হয় শুধুমাত্র ১০ দিন, তাই ওই পরিবারে কিন্তু একটা হতাশা ভোগ করে। কিন্তু এই বিডিআর সদস্যদের আজ ১৭ বছর তাদের বেতনভুক্ত থেকে বহির্ভূত করে দিয়ে আজ তারা নিঃস্ব করে আজ ভিখারির মতো তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই যে সৈনিকরা সবসময় মাথা উঁচু করে এই বাংলার মাটিতে দায়িত্ব পালন করত, আজ তারা একজন ভিখারির মতো মাথা নত করে আজ সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের বুকে তাদেরকে মাথা নিচু করে চলতে হচ্ছে। আমরা বলতে পারি যে যে এই তারেক রহমান এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তিনি উন্নয়নমূলক কাজ করেছেন, প্রত্যেকটা কাজই তার উন্নয়ন। এই জন্য আমরা বলতে চাই যে তারেক রহমান স্যার আমাদেরকে সুন্দর একটি পরামর্শ হলো যে সরকারি চাকরিতে পূর্ণ বহাল করে সরকারি সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে ঘরে ফেরত দিবেন, এ আশায় আমরা ব্যক্ত করি। সকল বিডিআর সদস্য ভাইদেরকে বলি যে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং প্রত্যেকটা বক্তব্যের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আবেদন একটাই যে আমাদের চাকরিতে পূর্ণ বহাল করে সকল সরকারি সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে আমাদের ঘরে ফেরত দিবেন, এ আশায় আমরা সবসময় ব্যক্ত করি।